আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়াত দিয়েছেন এবং আমাদের অন্তরের গোপন কথাও জানেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং অন্তরকেও পবিত্র রাখতে হয়। প্রিয় বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা খুবই নীরব কিন্তু ভয়ঙ্কর। এটা চোখে দেখা যায় না, কিন্তু মানুষের ঈমানকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এই দুইটি রোগ হল হিংসা এবং অহংকার। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের অন্তরের ভেতরে এই রোগগুলো জায়গা করে নিয়েছে। কেউ ভালো কিছু পেলে আমাদের ভেতরে কষ্ট হয়, কেউ প্রশংসা পেলে আমাদের মনে অশান্তি হয়, আবার কখনো আমরা মনে মনে ভাবি আমি ওর চেয়ে ভালো। এই অনুভূতিগুলোই হল হিংসা এবং অহংকারের সূচনা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত ৫। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেট আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। আবু দাউদ। অন্যদিকে অহংকার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহিহ মুসলিম। ভাবুন একবার, আমরা হয়তো অনেক ইবাদত করছি, কিন্তু যদি আমাদের অন্তর এই রোগে আক্রান্ত থাকে, তাহলে সেই আমলগুলো বিপদের মধ্যে পড়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন ও সাহিহ হাদিসের আলোকে হিংসা ও অহংকারের ভয়াবহতা, এগুলোর আসল কারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এই দুইটি রোগ থেকে বাঁচতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনা শুধু শোনার জন্য নয়, এটা আমার আপনার অন্তরের চিকিৎসা। বোনেরা, হিংসা আর অহংকার এগুলো হঠাৎ করে আসে না, এগুলো ধীরে ধীরে আমাদের অন্তরে জন্ম নেয় আর এক সময় পুরো হৃদয়টাই দখল করে ফেলে। তাই যদি আমরা এই রোগ থেকে বাঁচতে চাই, প্রথমে আমাদের বুঝতে হবে এই রোগের মূল কোথায়। ১. আল্লাহ তাআলার তাকদীরের প্রতি অসন্তুষ্টি। হিংসার সবচেয়ে বড় কারণ হল আমরা আল্লাহ দেয়া ফায়সালায় সন্তুষ্ট থাকতে পারি না। কেউ ভালো চাকরি পেল, কেউ সুন্দর জীবনসঙ্গী পেল, কেউ বেশি রিজিক পেল, তখন আমাদের মনে হয় আল্লাহ তাকে দিলেন, আমাকে কেন দিলেন না। আল্লাহ তাআলা বলেন, তারা কি মানুষের প্রতি হিংসা করে যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ থেকে দান করেছেন? সূরা আন-নিসা আয়াত ৫৪। অর্থাৎ হিংসা করার মানে হল আপনি আল্লাহর বন্টন ব্যবস্থার উপর অসন্তুষ্ট। ২. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। যখন আমাদের লক্ষ্য হয়ে যায় টাকা, সৌন্দর্য, স্ট্যাটাস, ফলোয়ার, তখন অন্যের সাফল্য আমাদের সহ্য হয় না, কারণ আমরা দুনিয়াকেই সবকিছু মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। সাহিহ মুসলিম। কিন্তু আমরা সেই কারাগারকেই জান্নাত বানানোর চেষ্টা করছি। ৩. নিজের নফসকে বড় মনে করা। অহংকারের মূল হল আমি ভালো, আমি বেশি জানি, আমি বেশি ধার্মিক। এই আমি যখন বড় হয়ে যায়, তখন মানুষ অন্যকে ছোট মনে করতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা দিয়েছেন, অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। সাহিহ মুসলিম। ৪. শয়তানের ফাঁদ। ইতিহাসের প্রথম অহংকারী কে ছিল? ইবলিস, শয়তান। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সেজদা করতে বললেন, সে বলল, আমি তার চেয়ে উত্তম। সূরা আল আরাফ আয়াত ১২। এখান থেকেই বোঝা যায় অহংকার মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একটা অহংকার, একটা আমি ভালো, চিরকালের ধ্বংস ডেকে আনতে পারে। ৫. নিজের নেয়ামত ভুলে যাওয়া। আমরা সবসময় দেখি অন্যের কি আছে, কিন্তু কখনো ভাবি না আমার কাছে কি আছে। এই মানসিকতাই হিংসাকে বাড়িয়ে দেয়।
আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। কিন্তু আমরা কৃতজ্ঞ না হয়ে তুলনা করতে শুরু করি। এবার আমরা সংক্ষেপে হিংসা ও অহংকারের মূল কারণগুলো জেনে নিই। আল্লাহর ফায়সালায় অসন্তুষ্টি, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, নিজের নফসকে বড় মনে করা, শয়তানের অনুসরণ, নিজের নেয়ামত ভুলে যাওয়া। প্রিয় বোনেরা, এগুলো শুধু তাত্ত্বিক কথা না, এগুলো আমাদের প্রতিদিনের জীবনের বাস্তবতা। আমরা সোশ্যাল মিডিয়া খুললেই হিংসা জন্মা নেয়, আমরা অন্যের ভালো কাজ দেখলেই অহংকার জন্মা নেয়। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রোগগুলো যদি আমাদের ভিতরে থেকেই যায় তাহলে এর পরিণতি কি? এটা আমাদের কোথায় নিয়ে যাবে? প্রিয় বোনেরা, আমরা জানলাম হিংসা ও অহংকার কোথা থেকে আসে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই দুইটি রোগের পরিণতি কি? কারণ যদি আপনি পরিণতি বুঝতে না পারেন তাহলে কখনোই এই গুনাহ থেকে বাঁচার জন্য সিরিয়াস হবেন না। নেক আমল ধ্বংস হয়ে যায়। হিংসার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হল এটা আপনার সব ভালো আমল ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। আবু দাউদ। ভাবুন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান করছেন, কিন্তু ভিতরে হিংসা থাকলে সব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ২. জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ভয়। অহংকারের পরিণতি আরও ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহি মুসলিম। অনুপরিমাণ মানে একটু অহংকারও মারাত্মক বিপদ। ৩. আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত ১৮। আপনি যদি চান আল্লাহ আপনাকে ভালোবাসুন তাহলে অহংকারের কোনো জায়গা থাকতে পারে না। ৪. অন্তরে অশান্তি ও জ্বালা তৈরি হয়। হিংসুক মানুষ কখনো সুখী হতে পারে না। অন্যের সুখ দেখে সে কষ্ট পায়, অন্যের সাফল্যে তার ভিতর জ্বালা করে। সে সব সময় তুলনা করতে থাকে, যার ফলে তার মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ৫. সম্পর্ক নষ্ট হয়ে যায়। হিংসা শুধু নিজের ক্ষতি করে না, এটা সম্পর্কও ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। সাহি মুসলিম। হিংসা থেকে জন্ম নেয় ঘৃণা, রাগ, প্রতিশোধ। ফলে বন্ধুত্ব, পরিবার, সমাজ সব নষ্ট হয়ে যায়। ৬. শয়তানের পথে চলা। যে অহংকার করে সে আসলে শয়তানের পথ অনুসরণ করে, কারণ শয়তানের প্রধান গুনাহই ছিল অহংকার। তাই যখন আপনি মনে মনে ভাবেন আমি ওর চেয়ে ভালো, তখন আপনি অজান্তেই শয়তানের পথেই হাঁটছেন। ৭. দোয়া কবুল না হওয়ার আশঙ্কা। যার অন্তরে অহংকার সে আল্লাহর সামনে বিনয়ী হতে পারে না, আর যে বিনয়ী হতে পারে না তার দোয়া কবুল হওয়াও কঠিন হয়। প্রিয় বোন, একবার ভাবুন, আপনি হয়তো অনেক ইবাদত করছেন, কিন্তু ভিতরে যদি এই রোগগুলো থাকে তাহলে কিয়ামতের দিন আপনি দেখতে পারেন আপনার আমলগুলো শূন্য হয়ে গেছে। কেমন ভয়ঙ্কর হবে সেই মুহূর্ত যখন আপনি ভাবছিলেন আমি তো ভালো ছিলাম, কিন্তু বাস্তবে হিংসা আর অহংকার আপনার সব কিছু নষ্ট করে দিয়েছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কিভাবে আমরা এই দুইটি মারাত্মক রোগ থেকে বাঁচব? কিভাবে হৃদয়কে পরিষ্কার করব? প্রিয় বোনেরা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। সমস্যা জানলে হবে না, সমাধানও দরকার। হিংসা আর অহংকার এমন রোগ যার শুধু জ্ঞান দিয়ে দূর হয় না, এর জন্য প্রয়োজন চর্চা, নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি। চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে বাস্তব সমাধান জেনে নিই।
১. আল্লাহর তাকদিরে সন্তুষ্ট থাকা। হিংসার মূল কাটতে হলে আপনাকে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে শিখতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন। সূরা রাদ আয়াত ২৬। বুঝতে হবে যা আপনার জন্য নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। প্রতিদিন নিজেকে বলুন, আল্লাহ যা দিয়েছেন সেটাই আমার জন্য সেরা। ২. নিজের নিয়ামত গুণী দেখা। হিংসা কমানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল কৃতজ্ঞতা। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। প্রতিদিন ৫টা নিয়ামত লিখুন যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন। এতে আপনার ফোকাস বদলে যাবে অন্যের থেকে নিজের দিকে। ৩. অন্যের জন্য দোয়া করা। যাকে দেখে হিংসা হয় তার জন্য দোয়া করুন। হ্যাঁ, এটা কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অদৃশ্যে দোয়া করলে একজন ফেরেশতা বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ। সহিহ মুসলিম। বলুন, আল্লাহ তাকে আরও বরকত দিন। দেখবেন হিংসা ধীরে ধীরে ভালোবাসায় পরিবর্তিত হবে। ৪. নিজের নফসকে ভাঙা। অহংকার ভাঙার জন্য নিজের আমিকে ছোট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু করেন। সহিহ মুসলিম। সাধারণ মানুষের সাথে মিশুন। নিজের ভুল স্বীকার করুন। কাউকে ছোট ভাববেন না। ৫. মৃত্যু ও আখিরাতকে স্মরণ করা। অহংকার ভাঙার জন্য মৃত্যুর চিন্তা। আপনি যত বড়ই হন একদিন মাটির নিচেই যেতে হবে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলী ইমরান আয়াত ১৮৫। প্রতিদিন একবার হলেও ভাবুন, আমি যদি আজ মারা যাই। ৬. গোপনে নেক আমল করা। যখন আপনি গোপনে ইবাদত করবেন তখন অহংকার কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনে দান করা আল্লাহর ক্রোধ নিবারণ করে। তিরমিজি। এমন আমল করুন যা কেউ জানে না। শুধু আল্লাহর জন্য করুন। ৭. সবসময় এই দোয়া পড়া। অন্তরের রোগ দূর করার জন্য দোয়া খুব জরুরি। একটি শক্তিশালী দোয়া। অর্থ, হে আল্লাহ, আমার অন্তরকে মুনাফিকি থেকে, আমার আমলকে রিয়া থেকে, আমার জিহ্বাকে মিথ্যা থেকে এবং আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র করুন। প্রিয় বোন, এই পথ সহজ না কিন্তু অসম্ভব না। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন। নিজের অন্তরকে পরিষ্কার করুন। ইনশাআল্লাহ একদিন আপনি অনুভব করবেন আপনার হৃদয় শান্ত হয়ে গেছে। মনে রাখবেন, হিংসা আপনাকে জ্বালায়, অহংকার আপনাকে ধ্বংস করে, কিন্তু বিনয় ও সন্তুষ্টি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। প্রিয় বোনেরা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন। চারদিকে লাখো কোটি মানুষ, সূর্য মাথার উপর, ঘাম আপনার গলা পর্যন্ত পৌঁছে গেছে। আপনি অপেক্ষা করছেন আপনার আমলনামা হাতে পাবেন বলে। আপনি মনে মনে খুশি, আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম, ভালো কাজ করতাম। কিন্তু হঠাৎ আপনি দেখলেন আপনার আমলনামা প্রায় খালি। আপনি অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? তখন আপনাকে বলা হবে, তুমি দুনিয়াতে হিংসা করেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি মানুষকে ছোট মনে করেছিলে, আর সেই কারণেই তোমার নেক আমলগুলো ধ্বংস হয়ে গেছে। ভাবতে পারেন কত বড় ক্ষতি এটা, কত বড় আফসোস হবে সেই দিন। সেই দিন না থাকবে টাকা, না থাকবে সৌন্দর্য, না থাকবে সম্মান, থাকবে শুধু আপনার আমল আর আপনার অন্তরের অবস্থা। আল্লাহ তাআলা বলেন, সেদিন ধন সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া যে আল্লাহর কাছে পরিষ্কার অন্তর নিয়ে আসবে। সূরা আশুআরা আয়াত ৮৮ থেকে ৮৯। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমার অন্তর কি পরিষ্কার? আমার ভিতরে কি হিংসা আছে?
আমার ভিতরে কি অহংকার আছে? যদি থাকে তাহলে আজই সিদ্ধান্ত নিন। আজ থেকেই নিজেকে বদলাবো, আজ থেকেই অন্তরকে পরিষ্কার করব, আজ থেকেই আল্লাহর কাছে ফিরে আসব। বলুন, হে আল্লাহ, আমার অন্তর থেকে হিংসা দূর করে দিন, আমার হৃদয় থেকে অহংকার ভেঙে দিন, আমাকে বিনয়ী বানান, আমাকে পরিষ্কার অন্তর দিয়ে আপনার কাছে ফেরার তাওফিক দিন। মনে রাখবেন, দুনিয়াতে বড় হওয়া কোনো সাফল্য না, আসল সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ যে মানুষ দুনিয়াতে নিজেকে ছোট করে, আল্লাহ তাকে আখিরাতে সবচেয়ে বড় করে দেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে হিংসা থেকে পবিত্র করে দিন, আমাদের হৃদয় থেকে অহংকার সম্পূর্ণভাবে দূর করে দিন। হে রব, আমাদেরকে সন্তুষ্টি দান করুন আপনার ফয়সালার ওপর, আমাদেরকে কৃতজ্ঞ বানান আপনার প্রতিটি নিয়ামতের জন্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদেরকে বিনয়ী বানান, মানুষকে ছোট করে রাখার বদ অভ্যাস থেকে আমাদের বাঁচান। হে দয়াময়, আমাদের অন্তরে ভালোবাসা দিন, হিংসা নয়, আমাদের অন্তরে নম্রতা দিন, অহংকার নয়। হে আল্লাহ, আমাদের এমন অন্তর দান করুন যা পরিষ্কার, পবিত্র এবং আপনার কাছে প্রিয়। হে রব, আমাদের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে দিন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই একটি সিদ্ধান্ত নিন, নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ তাদের অন্তরকে বাঁচাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিংসা ও অহংকার থেকে হেফাজত করুন এবং আমাদের অন্তরকে পবিত্র করে দিন। আমিন।